কিসের মিষ্টি? বাইকের বাইক কোথায় পেয়েছো বাবা? লটারিতে কার নামে ধরছিলা? আপনার নামে। বাহ, এই জীবনে একটা ভালো কাজ করছিস। জীবনে একটা প্রথম ভালো কাজ করছিস। মা ভাই আসছে। হ্যাঁ, খাও, খাও। কিসের মিষ্টি? কিসের মিষ্টি পরে হবে, তুই আগে খা খা খা, এই খা। আরে আমার নামে লটারি ধরছিল, লটারিতে পাইছে ভাই। আপা, এটা চোর! আমার ডর থেকে টাকা চুরি করে মোটরসাইকেল কিনছে আপা। কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। নিব না কি করবো? এই যে ভাই অফিসে যায়, ভাইয়ের তো বয়স কম হয় না। যদি কোনো কারণে স্ট্রোক করে আমায় তো ফোন দিবে না? আমি বাইকটা এই জন্য কিনছি যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। কিন্তু সেই বাইকটা তুমি আমার জন্য কিনি নাই, বাইক কিনছি তোমার জন্য। বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই ব্যাগ দিয়ে আমি কি করব? আপনার কি কারণ? আপনার জন্য তো বাইকটা কিনি। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, একটা বাইক কিনি। ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম। যাক, ফালতু কথা বলার টাইম নেই, উঠেন। শুনেন, তার আর দরকার নেই। আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে। এখন থেকে আমি যেখানেই যাব সেখানে সে নিয়ে যাবে এবং আমার জন্য ওয়েট করবে। এই জিনিস কবে হলো? এত কাল হয়েছে, শুধুমাত্র এখন বিয়ের তারিখটা বাকি, আর সব পারবো। ঠিক আছে, আসবো আমি, বিয়ে খেতে আসবো আপনার। আমরা একেবারে চলে যাচ্ছি বাসে ছেড়ে। একেবারে চলে যাচ্ছি মানে? তো কি করবো? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিয়ে সে মোটরসাইকেল কিনছে। আপনার ছেলে আমার বউকে কার্পোরেটে শ্বশুরবাড়ি পাঠিয়েছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শালি ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা সমুদ্র ছিল পরিবারের এখানে থাকতে। হাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আমি আর বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর কথা দিবি? তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে এই সংসার। আমি জানি। যা 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 যা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল ভাড়াটার জন্য আসছিলাম। 4-5 দিন পরে দিয়ে 10 তারিখ তো সবসময় দেই, 4-5 দিন পরে দিয়ে দে। আচ্ছা, একটু তাড়াতাড়ি দিন। ঠিক আছে। খুব তো বাড়িওয়ালার পোলারে বললা যে 4-5 দিন পরে ভাড়া দিয়ে দিবে। কই থেকে তুমি ভাড়া দিবা? টাকা তোমার কাছে আছে না আমার কাছে আছে? দরকার হয় আমি আবার চাকরি নেব। আল্লাহ কোনো না কোনো ভাবে চালাবে। দুধ কোথায়? দুধ টানতে বলো। দুধ আলারে নিষেধ করে দিছে। নিষেধ করতে পারি? নিষেধ করবো না? আরে কয়দিন পরে বাড়ি ভাড়া কি করে দিব সেই চিন্তাই তো আমি বাঁচতেছি না। দুধ আলা এসে যখন দুধের টাকা যাবে তখন আমি কি করবো? আপনি? হ্যাঁ, বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল মানে বেশ। ভালো আছেন আপনি? আমি ভালো নাই। সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ। যে এখন আর পাগলামি করার বয়স আছে, বিয়েটা করে ফেলেন। হ্যাঁ, আমি বিয়ে করব, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। সম্ভব না। সম্ভব না মানে? ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা, আমাদের সংসার। ধরে নিন আমার ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। আমি আসলে এই মুহূর্তে বাবা
কেন? ওই যে তোমাকে না বলে নিয়েছিলাম। এটা লাগবে না, ছোট ভাইকে থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল দিতেই পারি। রাখছি, এটা লাগবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত। রাখো ভাইয়া, আসি ভাই। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া? ভালো থাকো। আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট। কিন্তু বাবা, একটা দিন ছিল তো। যার টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছি। হজ থেকে এসে ইনশাল্লাহ বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাবো। হার্টের ট্রিটমেন্ট ওইখান থেকে করাই নিয়ে আসবো। এই যে সবাই মিলে আমরা হজ করতে যাইতেছি, কতগুলো টাকা খরচ হইতেছে। মানে দেশের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাইলে ভালো হতো না? সিঙ্গাপুরে যাওয়ার দরকার কি? এত কিছু ভাবতে হবে না, আমি যতদিন আছি তোমাদের সেবা করে যাবো। এবার একটু সেবা করার সুযোগ দাও।